হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আবারও একটি ভ্লগ নিয়ে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ডাউকি, আর ডাউকি ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি সিঙ্গেল ডেকার রোড বিচ দেখার জন্য। তো ডাউকির ভিডিও আগেই দিয়ে দিয়েছি, এরপরে বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি নানান কারণে, আর এখন আবারও ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দিতে শুরু করব। তো দেখো রাস্তায় পেরিয়ে যাচ্ছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। তার মধ্যে এটা একটা অন্যতম সুন্দর দৃশ্য, দারুণ একটা ঝর্ণা। এরপরে গোটা রাস্তাটা যতটা দূর গেছি প্রচুর গাছপালায় ঘেরা রাস্তা, আর তার পাশে আগেই আমরা পেয়েছি ডাউকি থেকে যাওয়ার পথে অনেক দূরে দেখা যাচ্ছে, এটা হয়তো ভিডিওতে তোমরা বুঝতে পারছো না, একটু পরেই বুঝতে পারবে, বাংলাদেশের বর্ডার। অনেকটা উঁচু করে কাঁটা তারের বেড়া দেওয়া আছে, আর এদিকটা হচ্ছে ভারত আর ওই দিকটা বাংলাদেশ। তো যার কারণে অনেকের মোবাইলে বাংলাদেশের টাইম সেট হয়ে গিয়েছিল, যেটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি। দেখো সমস্ত রাস্তাটা একদম গাছ আর গাছ, আর এই যে সমস্ত গাছগুলো, এগুলো অনেক চেনাই গাছ। এই যে বর্ডারটা একদম সামনেই দেখো কীরকম তারের বর্ডার, ওইদিকে কিন্তু বাংলাদেশ। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে চেনা গাছগুলোর মধ্যে ছিল সুপারি, আর তাছাড়াও ছিল অনেক বড় বড় ধরনের ধুতরা ফুল। গাছগুলো দেখলে মনে হচ্ছে যে এগুলো ধুতরা গাছ, কিন্তু ফুলগুলো একটু ঝোলা ঝোলা ধরনের, একসাথে অনেক হয়েছে। এই যে দেখো লম্বা লম্বা অনেক সুপারি গাছ, কিন্তু সুপারি গাছগুলোতে জড়িয়ে জড়িয়ে হয়ে আছে অনেক গোলমরিচ গাছ। সেগুলো কেউ চাষ করেছিল কিনা জানি না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, আর থোকা থোকা গোলমরিচও হয়েছিল। আর বিভিন্ন জায়গায় ছিল অনেক কাঞ্চন ফুলের গাছ। এখানে যেমন কাঞ্চন ফুলের গাছগুলো খুব বেশি বড় হয় না, কিন্তু পাহাড়ি এলাকায় অনেক বড় বড় গাছ। দেখো শুধুমাত্র সুপারি গাছগুলোই অনেক উঁচুতে মাথা তুলে আছে। এই সময়টা দেখতে খুবই সুন্দর লাগছিল, এদিকে ভারতবর্ষ আর ওদিকে বাংলাদেশ। তো যাই হোক, এই সময় আমরা অনেকটা রাস্তা জার্নি করে যাচ্ছিলাম, আর এই যে দেখো বাঁশের যে বেকারি দিয়ে বানানো এরকম বড় বড় চুপড়ির মতো অনেক রাস্তার ধারে রাখা ছিল, আর বানাতেও দেখলাম বেশ কিছু জায়গায়, কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না এইগুলো থেকে কি হচ্ছে। তো তারপরে বুঝতে পারলাম বা জানতে পারলাম এখানে বেশ কিছু সরু সরু বাঁশ গাছ চাষ হয়। এই দেখো অনেকটা দূর পর একটা বাড়ি। এই বাঁশ গাছগুলো এখানে এইরকম জোড়ার মতো করে এগুলোকে ঢাকনা দিয়ে দেয়, যাতে বাঁশগুলো সোজা সোজা হয়। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। পৌঁছে যাওয়ার পর দেখো এখানে সমস্ত গাড়ি পার্কিং করতে হবে। তারপর আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। এবার হেঁটে হেঁটে পৌঁছে যাওয়ার পালা। এবারেই পায়ের পরীক্ষা শক্তির, কার পায়ে কতটা শক্তি আছে, কেননা শুনেছি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তবেই যেতে হয়। মাম্মাম তো লেবু কাকুর কোলে উঠে পড়েছে, আর এই যে দেখো এখানে অনেক পরিমাণ আনারস বিক্রি হচ্ছে, আর নানান কাঠের জিনিস বিক্রি হচ্ছে। এখানে যেহেতু পাহাড়ি এলাকা, তো বাঁশ কাঠ এইসবের জিনিস অনেক বিক্রি হচ্ছে। এই জায়গাটাতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের বিকাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে দেখলাম, যেটা শুনেছি লোকের মুখে আগে, যে মেয়েরা পাহাড়ি এলাকায় অনেক পরিশ্রমী হয়। তো এখানেও তাই, মেয়েরা কিন্তু বাড়ির কাজকর্ম সেরে প্রায় বিকাল হতে না হতেই, কিংবা হয়তো তারও আগের থেকেই ওরা বসেছে, ছোট ছোট সমস্ত দোকান করে মেয়েরা অনেক জিনিসপত্র বিক্রি করছে। আর তাদের সমস্ত বাড়িঘরও দেখো কত পরিষ্কার, কত সুন্দর করে গোছানো, আর চারিদিকে নানান ফুলের গাছ দিয়ে সাজানো। এই রাস্তাটা কিন্তু বাড়িঘরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো যতই নিচের দিকে নামছি, ধাপ করে করে সিঁড়ি আছে, আবার ঢালুও আছে। এরপরে মাম্মাম বায়না করে আবার কোল থেকে নেমেও পড়লো, আর হাত ধরে হাঁটতে শুরু করলো। মাম্মাম যেহেতু ভীষণই চঞ্চল, তাই এক জায়গায় বেশ কিছুক্ষণ স্থির হয় না। লেবু কাকুর কোলে একবার, তারপর একবার নেমে হাত ধরে হাঁটছে, তারপরে আবারও দৌড়াদৌড়ি করে আমার দিকে চলে আসছে। এই জায়গাটাতেই একমাত্র দেখলাম অল্প একটু অপরিষ্কার, তারপর কিন্তু বেশিরভাগ জায়গায় অনেক পরিষ্কার। তো যাই হোক, ও আমার কাছে চলে এলো, তারপরে এটা ওটা দেখে বায়না করতে শুরু করলো, আর আমি ওকে বোঝাতে লাগলাম, মাম্মাম এখন চলে চলো, তার সময় যা কিছু কিনবো কিনে দেবো। দেখো
দেখো এখানে আমি অনেক কিছু দামও করেছিলাম, কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা দামটা অনেকটাই বেশি। আর এই যে দেখো আমারই আগে আগে যাচ্ছে এক বয়স্ক পিসিমণি, এই যে আকাশি শাড়ি পরে, ইনি কিন্তু আমাদের সাথেই গিয়েছিলেন আর পুরোটা নেমেছিলেন উঠেছিলেন, প্রতিটা জায়গাতে গুহার থেকে শুরু করে সবকিছু উনি একাই গিয়েছিলেন। ইনি বুঝিয়ে দিলেন যে বয়সটা কোনো ব্যাপারই না, যদি মনের জোর থাকে তাহলে সবকিছুই করা সম্ভব। এখানে চিপস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুরই দাম কিন্তু প্রায় অনেকটা বেশি। এখান থেকেই শুরু হচ্ছে সিঁড়ি, এখান থেকেই হেঁটে হেঁটে যেতে হবে। অনেকে লাঠি নিচ্ছে যাওয়ার জন্য, ফেরার সময় লাঠিটা খুবই প্রয়োজন হবে। এখানে প্রায় 150 থেকে 200টা সিঁড়ি নামতে এবং উঠতে হবে। সেই কথা শুনে ভয়ে অনেকে দাঁড়িয়েও পড়লো। আমাদের দলের মধ্যেই বেশ কিছু লোক এখানে দাঁড়িয়ে পড়লো, কিন্তু আমি ভরসা করে নেমে পড়লাম মেয়েকে নিয়ে, কেননা সব জায়গায় যদি যাব না বলি তো কোথায় যাব। তো যাই হোক, দেখা যাক কি করা যায়, পারলে বসে বসে উঠবো, আমি এরকমই বললাম। ঠিক পারবো, আমি সবসময় তোকে ট্যাঙ্কে করে হাঁটি তো। কি কতগুলো নাবা হয়ে গেল, নাবাটা কিছু ব্যাপার না, ওঠাটাই। আমি মনে মনে ভাববো সেই ছাদে লিফট খারাপ হয়ে গেছে, ছাদে জামা কাপড় আনতে যাচ্ছি, চলো বলে ছুটবো। মাঝখানে আমার একদিন হয়েছিল, সেই যখন ওই ফ্ল্যাটটায় থাকতাম, এইরকম জামা কাপড় ছাদে আছে আর বৃষ্টি এসে গেছে, তখন লিফট বন্ধ। উঠে গেছি, নামার সময় মনে হচ্ছে বাবা মাঝ রাস্তায় আমি এই উঠেই বলি, উঠেছি অর্ধেকটা উঠে মনে হচ্ছে আর ভিজুগে জামা কাপড় সব জিনিসপত্র। বললাম তো না, অনেক কিছু আছে ওই ওপরে। না এখানটায় হাড়ফার নেই, ওই পুলিশ বাজারে হাড়ফার। অনেক সিঁড়ি, নামুনি, তুমি হাত ধরে নামবে। আচ্ছা হাতে ধরো, সবাই নেমে যাবে, আর যদি একটা স্লিপ খাও পড়ে যাবে কিন্তু। হাতটা ভালো করে ধরতে দাও, আমাকে ধরতে দাও, চলো। এই দেখো ওটাটাই কষ্টের, অনেক অনেকটাই। বল বস না, অসুবিধা হলে বস। তো হয়ে গেছে, অসুবিধা হলে একটু বড় সাইকেলে দাঁড়িয়ে নে। মারে তাহলে আর আমরা ফিরতে পারবো না, তোকে নিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার সময় উঠবি। হ্যাঁ নামতে তো অসুবিধা নেই। তো যাই হোক, প্রথম দিকে আমি, মা আর মাম্মাম 3 জন একসাথে যাচ্ছিলাম, আর আমরা অনেক রকম বকর বকর করছিলাম। দেখো অনেক কিন্তু সিঁড়ি, তো ইটের সিঁড়ি কিছু কিছু রয়েছে, আবার কিছু কিছু জায়গায় এবড়ো খেবড়ো রাস্তা, দুদিকে কিন্তু গাছগাছালি, আর যতই এগোচ্ছি ততই কিন্তু জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এই যে এখানেও দোকান, হয়তো কেউ দোকান নিয়ে বসে, এখন হয়তো বসেনি। আর এখানে বসার জায়গাও সাইডে সাইডে করা আছে, কেননা ওঠার সময় সবাই হাঁপিয়ে যেতে পারে। তো যাই হোক, মাম্মাম কোল থেকে উঠবো নামবো হাঁটবো এরকম বায়না করতে করতে মাও এগিয়ে গেল। এরপরে মাম্মাম একা একাই হাঁটতে শুরু করলো, দেখো কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে কিন্তু অনেক সুব্যবস্থাও রয়েছে, ডাস্টবিনের মতো করা আছে ব্যাখারি দিয়ে, যেগুলো অনেকে যদি কিছু খায় সেগুলো ফেলার জন্য। আবার কিছু কিছু জায়গায় যখন একদমই ঢালু সাইডগুলো, সেই জায়গাগুলোয় বাঁশের ব্যাখারি দিয়ে বেড়া দেওয়া রয়েছে যাতে কেউ পড়ে না যায়। আমার মামামটা নানান ধরনের বায়না করতে শুরু করেছে। আমি তো ভাবছি মাঝখানে যে ওকে নিয়ে নেমে কি আমি ঠিক করলাম নাকি ভুল করলাম। তো যাই হোক, মেন জায়গা যে যাব আমরা কামাখ্যা মায়ের দর্শন করতে, কামাখ্যা মায়ের নাম নিয়েই নেমে তো পড়েছি, এবার দেখা যাক পুরোটা যেতে পারি কি না। ওই দেখো ঘল ঘল করে জলের আওয়াজ হচ্ছে, দেখেছো? যা হবে আসার সময়। এই দেখো দাদা, নাম কি বলে দাও তো দাদাকে, তোমার নাম কি? কৌশিকী দাস। তোর নাম বলে দে। আমার নাম সমৃদ্ধ শেখর চ্যাটার্জি। বাস, দেখেছো? টাটা করে দাও। টাটা টাটা। চলো। ওটা আমার জন্য। তো যাই হোক, আজকে মেয়ে সম্মান বাঁচিয়েছে। ওকে ওই পুচকুটা নাম জিজ্ঞাসা করতে ও এক ঝটকায় নামটা বলে দিয়েছে, কিন্তু না হলে অনেক সময় কি করে, কেউ নাম জিজ্ঞাসা করলে তাকে মুখের ওপর বলে দেয় আমি নাম বলবো না।
তো যাই হোক, এরপর রাস্তায় ওদের দুজনের দেখা হতে কথা বললো, তারপর আবারও আমরা এগাতে শুরু করলাম। কিন্তু এই সময় জোর জবরদস্তি ওকে কোলে নিয়ে নিলাম, কেননা রাস্তাটা একদমই খারাপ। এই জায়গায় একবার স্লিপ খেয়ে গেলে মুখ থুবড়ে পড়ে যাবে। তো ও কিছুতেই কথা শুনছিল না, কোনো মতে জোর করে ওকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। এইগুলো যে কটা সিঁড়ি কেউই পারফেক্ট বলতে পারবে না গুনে কতগুলো, কেননা সিঁড়িগুলো একদমই কোথাও সিঁড়ি, কোথাও আবার এবড়ো খেবড়ো, কোথাও আবার সমান মতো। যাই হোক, এইভাবে আমরা হাঁটতে শুরু করলাম। এই যে দেখো কত বসার বেঞ্চ রাখা আছে। হ্যাঁ জানি। অনেকটা পথ পেরিয়ে অবশেষে আমরা নেমে এলাম। এবার দেখো এখানে টিকিট কাটতে হবে, এই যে লেখা আছে পার পার্সন 40 টাকা, আর যদি ক্যামেরা নিয়ে যাও 20 টাকা। তো এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিটটা কাটার পরে আমরা আবারও চলে যাচ্ছি এবার ব্রিজটা দেখার জন্য। দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, না দেখলে হয়তো ভাবতেও পারছো না যে কত সুন্দর। আর আমিও এর আগে এইরকম দৃশ্য সিনেমাতেই দেখেছি, কিন্তু অথবা ছবিতে, এই প্রথমবার দেখছি আমি নিজের চোখে। এই যে দেখো কত সুন্দর, নিচে খরস্রোতা নদী চলে যাচ্ছে, আর অনেকে ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। এই যে দেখো গাছের শিকড় যে এত সুন্দরভাবে পাকিয়ে পাকিয়ে নিজের থেকে ব্রিজ তৈরি করতে পারে ভাবাও যায় না। তো যাই হোক, খুবই সুন্দর। ওপরেও আবার উঠে হয়তো ছবি তোলা বা কিছু করার জন্য বেশ কিছু সিঁড়ি এগুলো নিজেরা বানিয়েছে, কেউ বানিয়ে রাখা আছে। এবার এখানে দাঁড়িয়ে আমরা অনেকটাই ছবি তুলেছিলাম অনেক, আর তারপরে সামান্য একটু এখানে ঘুরে আবারও ফিরে যাচ্ছিলাম, তার কারণ বেশিক্ষণ এখানে দাঁড়ালে অন্ধকার হয়ে যাবে আর বাচ্চা নিয়ে ওঠা সম্ভব নয়। যে দেখো এ পাশটা কীরকম, অনেকটাই জল রয়েছে, এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি। আর সম্পূর্ণ ব্রিজটা দেখতে কীরকম লাগছিল তোমাদের তাও আমি ছবিতেই দেখিয়ে দেব, তার কারণ এরপরে আর খুব বেশি ভিডিও তোলা হয়নি, কারণ বাচ্চা সামলাতে সামলাতে, আর বাচ্চা তো খুবই চঞ্চল, কোনো কথা হবে না। এই যে দেখো ব্রিজটা সম্পূর্ণ দেখতে কতটা সুন্দর, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক দিও। আবারও আসছি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। এরপরে আমি দেব এশিয়ার সবথেকে পরিষ্কার যে গ্রাম, সেই গ্রামে গেলাম এরপরেই আমরা। আর তারপরে আরও যে সমস্ত জায়গাগুলোয় গিয়েছিলাম সেইগুলোরও ভিডিও পরপর আমি দিতে থাকবো, দেখতে চাইলে পাশে থেকো।